হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MKS Spoken English Channel। আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই অনুরোধ থাকলো। এবং দেখে যদি একটু উপকৃত হন, একটু ভালো লাগে, অবশ্যই দয়া করে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সঙ্গে সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দেবেন। যদি কেউ ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা ক্লাসে চলে যাই। আজকে ক্লাস নাম্বার 13, লেসন হচ্ছে ইউজেস অফ ফ্রেজাল ভার্ব অফ গেট। আমরা এর আগে শিখেছি গেট যে শব্দটা, সেই শব্দটার বিভিন্ন অর্থ। আজকে আমরা সেই গেটের এই ফ্রেজাল ভার্ব শিখব। ফ্রেজাল ভার্ব কি এর আগে আমি বলেছি, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে আরও কিছু শব্দ যুক্ত করে ফ্রেজাল ভার্ব হয়। এখানে আমরা দেখি গেট হলো মূল ভার্ব, এর সঙ্গে অন যোগ করা হয়েছে, এটা হলো ফ্রেজাল ভার্ব। তাহলে গেট অন মানে হলো রিক্সা, বাস, ট্রেন, লঞ্চ ইত্যাদিতে ওঠার ক্ষেত্রে আমরা গেট অন শব্দটা ব্যবহার করব। তাহলে এখানে আমরা যদি বলি ডোন্ট গেট অন রানিং বাস, চলন্ত বাসে উঠো না। এমনিভাবে আমরা বলতে পারি চলন্ত ট্রেনে উঠো না। আমি সবসময় চলন্ত ট্রেনে উঠি, এরকম বিভিন্ন হতে পারে। এরপরে আছে গেট অ্যাওয়ে, মানে হলো চলে যাওয়া, কোনো স্থান থেকে কোনো স্থানে চলে যাওয়ার ক্ষেত্রে আমরা গেট অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটা আমরা ব্যবহার করব। এটা যে আমরা বাক্য যদি করি হি হ্যাজ গট স্টার্টে, মানে তিনি গতকাল চলে গিয়েছেন। এখন আমরা যদি বলি সে অফিস থেকে চলে গেছে, সে বাসা থেকে চলে গেছে, এরকম আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা গেট অ্যাওয়ে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। নেক্সট আসি গেট অফ। গেট অফ মানে হলো বের হয়ে যাওয়া, অর্থাৎ কোনো স্থান থেকে বের হয়ে যাওয়া। সেই ক্ষেত্রে আমরা গেট অফ ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। আই উইল গেট অফ ফ্রম হাউস অ্যাট 5 PM, অর্থাৎ বিকাল 5টায় আমি ঘর থেকে বের হব। এখন আমরা যদি বলি তুমি কখন বের হবে, সে 3টা বাজে বের হবে, এরকম বিভিন্ন রকমের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা গেট অফ ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। নেক্সট গেট আউট। গেট আউট হলো প্রকাশিত হওয়া, অর্থাৎ আমরা যদি বলি যে আগামীকালকে আমাদের পরীক্ষার ফল প্রকাশিত হবে, খবরের কাগজে এটা প্রকাশিত হয়েছে, এরকম ক্ষেত্রে আমরা গেট আউট রেজাল্ট ভার্বটা ব্যবহার করব। দ্য রেজাল্ট উইল গেট আউট নেক্সট ডে, অর্থাৎ আগামীকালকে রেজাল্ট বের হবে, বা আগামীকালকে রেজাল্ট প্রকাশিত হবে। সেই ক্ষেত্রে আমরা গেট আউট রেজাল্ট ভার্বটা ব্যবহার করব। নেক্সট আছে গেট ওয়ান্স ওন ওয়ে, অর্থাৎ নিজের ইচ্ছা মতো চলা। অনেক সময় আমরা দেখি কেউ তার নিজের ইচ্ছা মতো চলে, কেউ সে তার কারো কথা শুনে না। সেই ক্ষেত্রে আমরা বলছি হি ইজ গেটিং হিজ ওন ওয়ে, অর্থাৎ সে তার নিজের ইচ্ছা মতো চলতেছে। এখন যদি বলি যে আমি আমার ইচ্ছা মতো চলি না, সে তার ইচ্ছা মতো চলে, তুমি তোমার ইচ্ছা মতো চলো, এরকম ক্ষেত্রে আমরা এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। নেক্সট গেট আউট অফ, অর্থাৎ এড়িয়ে যাওয়া। গেট আউট অফ অর্থাৎ এড়িয়ে যাওয়া। এখন এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা একটা বাক্য যদি করি হি গেট আউট অফ মাই ওয়ার্ড, মানে সে আমার কথা এড়িয়ে গেল। এখন যদি আমি বলি যে ডোন্ট গেট আউট অফ মাই ওয়ার্ড, ডোন্ট গেট আউট অফ ইউর ওয়ার্ড, এরকম আমরা বলতে পারি। নেক্সট গেট আপ। গেট আপ মানে ওঠা, আবার এটা আমরা চেহারার ক্ষেত্রেও কারো ফেস, মুখমণ্ডল, চেহারার ক্ষেত্রে আমরা গেট আপটা বলি। ওঠা যদি বলি হি গেটস আপ ফ্রম বেড অ্যাট 7 AM, অর্থাৎ তিনি বা সে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। এখন যদি বলি এরকম আমরা বলতে পারি যে চেহারার ক্ষেত্রে যে তার গেট আপটা ভালো না। নাম্বার 8 গেট টুগেদার। গেট টুগেদার হলো একত্রিত হওয়া, অর্থাৎ কোনো একটা জায়গায় একত্রিত হওয়ার ক্ষেত্রে আমরা গেট টুগেদার ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। এখন আমরা যদি বলি উই উইল গেট টুগেদার
ইন অক্টোবর, আমরা অক্টোবর মাসে একত্রিত হব। হ্যাঁ, এখানে হতে পারে যে তারা গত মাসে একত্রিত হয়েছিল, এরকম বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। নেক্সট, গেট ডাউন, অর্থাৎ গেট ডাউন হলো বাস, রিক্সা, ট্রেন, ট্যাক্সি, বিভিন্ন পরিবহন থেকে নামার ক্ষেত্রে আমরা গেট ডাউন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। উই উইল গেট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যাট 5 PM, অর্থাৎ বিকাল 5টায় আমরা ট্রেন থেকে নামবো। হ্যাঁ, যদি আমরা এটা এরকম বলতে পারি সে বাস থেকে খুব তাড়াতাড়ি করে নেমে গেল, আমরা এটাও বলতে পারি, সেই ক্ষেত্রেও আমরা এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। তার নেক্সট, গেট রেডি, এটা হচ্ছে প্রস্তুত হওয়া। প্লিজ গেট রেডি কুইকলি, দয়া করে তাড়াতাড়ি প্রস্তুত হও। এখন যদি আমি বলি যে আমি প্রস্তুত হয়েছিলাম, আমি প্রস্তুত হয়ে অনেক আগে প্রস্তুত হয়েছি, এরকম ক্ষেত্রে আমরা গেট রেডি আমরা করতে পারি। আই এম গেটিং রেডি, আমি প্রস্তুত হচ্ছি। নাম্বার 11, গেট লেট, অর্থাৎ দেরি হওয়া। এখন আমি যদি বলি আই এম গেটিং লেট, আমার দেরি হচ্ছে। উই আর গেটিং লেট, আমাদের দেরি হচ্ছে। ইউ আর গেটিং লেট, তোমার দেরি হচ্ছে। এরকম আমরা বিভিন্ন রকমের সেন্টেন্স করতে পারি। নাম্বার 12, গেট ওভার, অর্থাৎ অতিক্রম করা বা বিপদ কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমরা গেট ওভার বলতে পারি। আই কুডন্ট গেট ওভার হিম ইয়েট, আমি তাকে এখনও অতিক্রম করতে পারি নাই। হ্যাঁ, যদি আমরা বলি বিপদ কাটিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে গতকালকে আমার একটা বিপদ কাটিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা গেট ওভার ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। নাম্বার 13, গেট অ্যাফ্রেড অথবা গেট ফ্রাইটেন্ড, এটা মানে হলো ভয় পাওয়া। গেট অ্যাফ্রেড বা গেট ফ্রাইটেন্ড মানে হলো ভয় পাওয়া। তাহলে ডোন্ট গেট অ্যাফ্রেড অথবা ডোন্ট গেট ফ্রাইটেন্ড, ভয় পেও না। হ্যাঁ, অথবা এরকম বলতে পারি আমি ভয় পেয়েছিলাম, তুমি ভয় পেয়েছিলে। এসব ক্ষেত্রেও আমরা গেট অ্যাফ্রেড অর্থাৎ যে ফ্রেজাল ভার্বটা আমরা ব্যবহার করতে পারি। নাম্বার 14, গেট ডিসকারেজ, এটা মানে হলো নিরুৎসাহিত হওয়ার ক্ষেত্রে আমরা গেট ডিসকারেজ ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। ডোন্ট গেট ডিসকারেজ, নিরুৎসাহিত হও না। আমরা যদি বলি দয়া করে নিরুৎসাহিত হইও না, তাকে সে নিরুৎসাহিত হচ্ছে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের আমরা সেন্টেন্স ব্যবহার করতে পারি। তো আজকে আমরা এই গেটের 14টা ফ্রেজাল ভার্ব শিখলাম। তো এই যে ফ্রেজাল ভার্বগুলি আমরা এই ফ্রেজাল ভার্বগুলি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি, এবং এই গেটের আরও ফ্রেজাল ভার্ব আছে যেগুলি আমরা পরবর্তী ক্লাসে শিখব। তো আজকে যেগুলি শিখলাম দয়া করে এগুলি প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনারা কিছু ইংলিশ বলতে পারবেন, আমি বিশ্বাস করি। তো আজ আর নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানেই শেষ করতে চাচ্ছি। এবং শেষ করার আগে আরও একটু বলবো যে দয়া করে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দেবেন, কমেন্টস করবেন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে সঙ্গে বেলটা বাজিয়ে দেবেন। এই কামনা করি, এই প্রত্যাশা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।